মিডিয়া এনকোডার আমরা অনেকেই এই নামটি শুনেছি, হয়তোবা শুনিনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যখন আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট দেই, ছোট ভিডিও হলে দ্যাটস ফাইন, হয়তোবা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। বাট যখন বড় ভিডিও এক্সপোর্ট দিই দেখা যায় অনেক সময় অনেক বেশি সময় নিয়ে নেয়, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা সময়ও নিয়ে নেয়। তো যখন এই লং টাইমের ভিডিওগুলো এক্সপোর্ট দিচ্ছি তখন কিন্তু আমি আর অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কোনো প্রকার কাজ করতে পারতেছি না, এটা টোটালি বিজি হয়ে যাচ্ছে। বাট এটার একটা সলিউশন রয়েছে, আপনি চাইলে একই সাথে এক্সপোর্ট দিতে পারবেন, আবার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কাজও করতে পারবেন। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি একটি প্রজেক্ট ওপেন করে নিয়েছি, ধরে নিলাম এটা আমার এডিট কমপ্লিট, এখন এটা আমি এক্সপোর্ট দেব। তো নর্মালি আমরা কিভাবে এক্সপোর্ট দেই আমরা কিন্তু জানি, তারপরে এক্সপোর্ট নিয়ে কোনো কনফিউশন থাকলে আলাদা কন্টেন্ট রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমি এখন কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলাম, তাহলে কিন্তু আমার এক্সপোর্ট সেটিংটা চলে আসবে। তো এক্সপোর্ট সেটিং আসার পরে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, যদি এটা প্রেস করি তাহলে কিন্তু এটা এক্সপোর্ট শুরু হয়ে যাবে। বাট এই যে এক্সপোর্ট হচ্ছে এই সময়ের মধ্যে আমি কিন্তু অন্য কোনো কাজ করতে পারতেছি না, আমার প্রিমিয়ার প্রোটা সম্পূর্ণ লক হয়ে গিয়েছে অ্যান্ড এটা কিন্তু অলরেডি 3 মিনিটের মতো দেখাচ্ছে। সো এই 3 মিনিট পর্যন্ত আমি আর কোনো কাজ করতে পারবো না। অনেক সময় দেখা যায় এটা 3 মিনিটের জায়গায় 30 মিনিটও হতে পারে, 1 ঘন্টা হতে পারে বড় প্রজেক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু 1-1.5 ঘন্টার জন্য কিন্তু আমার প্রিমিয়ার প্রোটা একেবারেই লক, আমি কোনো কাজই করতে পারতেছি না। আমাদের যদি ভিডিও এডিটিং এর প্রেশার থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো মিডিয়া ইনকোডারের। তো আমরা এই মুহূর্তে এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা সিম্পলি কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব, তাহলে এরকম এক্সপোর্ট সেটিং অপশন চলে আসবে। সো এই যে এক্সপোর্ট সেটিং এর ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি সেন্ড টু মিডিয়া ইনকোডার, আমরা এটাতে প্রেস করব। তাহলে আমাদের মিডিয়া ইনকোডারটা ওপেন হচ্ছে, আমরা দেখছি কিছুক্ষণ সময় নেবে, দেন মিডিয়া ইনকোডারটা ওপেন হয়ে গেল। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের নাম C0001, যেটা কিন্তু আমার প্রিমিয়ার প্রোতে ওইখানে দেখা যাচ্ছে C0001, অর্থাৎ এটা যে নামে সেভ হতো সেই নামটি এখন আমি মিডিয়া ইনকোডার এখানে দেখতে পারতেছি। তো এইটার ফরম্যাট কি থাকবে সেটা চাইলে এখান থেকে আপনি সেট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিটরেট এইটাই থাকবে, যেটা আছে এইটাই থাকবে। এখান থেকে আমি চাইলে লোকেশন সেট করে দিতে পারবো, আমি কোথায় এটাকে সেভ করছি। সো লোকেশন প্লাস এখান থেকে আমরা একই সাথে নাম সেট করে দিতে পারবো। আমি এই মুহূর্তে জাস্ট টেস্ট দিয়ে রাখলাম, তো আমি সেভ দিয়ে দেবো। আমার কিন্তু ওই লোকেশনে এখন এটা সেভ হয়ে যাবে। এই যে উপরে আমরা একটি গ্রিন প্লে বাটন দেখতে পারতেছি, এটা জাস্ট প্রেস করলেই আমরা এখানে দেখবো এটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে। সো এই যে এখন এটা এক্সপোর্ট হচ্ছে, এই সময়ের মধ্যে আপনি কিন্তু এখন প্রিমিয়ার প্রোতে আবার আপনার কাজ কাম করতে পারবেন, অর্থাৎ আপনার পরবর্তী যে কোনো প্রজেক্ট চাইলে আপনি কাজ করতে পারবেন, বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনার প্রিমিয়ার প্রো কাজ করার জন্য সম্পূর্ণ রেডি আছে। অ্যান্ড দেন আপনি যদি আবার কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করেন, দেন আবার মিডিয়া ইনকোডারে যাবেন। এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি মিডিয়া ইনকোডারে আরও একটি প্রজেক্ট চলে এসেছে, অর্থাৎ এভাবে আপনি একই সাথে অনেকগুলো এক্সপোর্ট লিস্ট করে ফেলতে পারবেন। একটা শেষ হবে আরেকটা শুরু হবে, আবার এটা শেষ হবে দেন আরেকটা শুরু হবে। সো আপনি চাইলে এভাবে একটার পর একটা এক্সপোর্ট দিয়ে যেতে পারেন। যখন আপনার ভিডিও এডিটের অনেক বেশি প্রেশার থাকবে আপনি কিন্তু চাইলে মিডিয়া ইনকোডার মাধ্যমে এক্সপোর্ট দিয়ে একই সাথে আবার প্রিমিয়ার প্রোতে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিদিন সন্ধ্যা 7টা 15 মিনিটে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।